নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বন্দে অহং শ্রী গুরুন শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ প্রাদন সগণ ললিতা শ্রী বিশাখান্বিতা নিশ্চয় বন্দে অহং শ্রী গুরুন শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ নমো মঙ্গলং পুণ্ডরীকাক্ষায় নমঃ ভকারি জন্মিত ভবঙ্গকারি জ্ঞানৈর্ভব বকারি বস্তু নির্দেশকারি তত্ত্বদর্শন নিগম কল্পতরুর গলিত স্ফলং সুখমুখদমৃতম তব সংযুতম পিবত ভাগবত রসমলয়ং মহরষির ভাবুর্ভব পিতা পরাজস্য সুখদেবস্য পিতা তং ব্যাসবদরিবাস কৃষ্ণ চৈতন্যদেব নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় শ্রীকৃষ্ণ চৈতন্য নামনি গৌরীশ্বর কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ং তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি বৃন্দাবৈ তুলসী দব্বৈ প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ গ্রন্থির প্রারম্ভে পুরী মঙ্গলাচরণ সাধুগুরু বৈষ্ণব ভগবানের লহিলাম শরণ যাহাদের শরণে হয় বিঘ্ন বিনাশয় যাহা হইতে হয় জীবে অভীষ্ট পুরাণ সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকারিণী নমো বেদ বেদান্তায় গুরবে বুদ্ধি সাক্ষিণী নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সমবেত পরম পূজ্য স্পাদ সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব গৌর কিশোর ও রাধারানীর অংশভূতা সাধ্বী পরম প্রতিপরায়ণ ভক্তিমতী মাতৃমণ্ডলী, সর্বপ্রথমে জানাই আপনাদের অভয় রাঙা রাতুল চরণে এই অধমের শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। অদ্য সন্ধ্যাকালীন আমরা সকলেই উপস্থিত হয়েছি ময়না থানার অন্তর্গত বাগচা দক্ষিণ আড়ন্তিয়ারানা সবুজ সংঘের ক্লাবের মাঠ প্রাঙ্গণে। পঞ্চম দিবসে আমাদের সবুজ সাথী সংঘের মাঠে অনুকম্পায় শ্রী শ্রী চৈতন্য শরণ মহামিলন মেলার প্রাঙ্গণে আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় দিবসে
শেষ অন্তিম সময়ে আমরা পদার্পণ করেছি শ্রীমদ্ ভাগবতীয় কথা রস পরিবেশন শ্রবণ করিবার পিয়াসে। অদ্য সন্ধ্যাকালীন এই শ্রীমদ্ ভাগবতীয় কথা পরিবেশন করিবার পূর্বে আমার প্রাতঃস্মরণীয় গর্ভধারিণী মাতা ঠাকুরানী, তোমার আত্মদেব পিতৃদেবের চরণে এই অধমের শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। হৃদয় গৌর প্রেমানন্দে তৎপরে প্রণাম জানাই আমার দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর যুগল চরণে, তাদের চরণে প্রণাম জানিয়ে কৃপা আশিস ভিক্ষা করি। তৎপরে প্রণাম জানাই আমার আরাধ্য দেবতা মদন গোপাল, তৎসঙ্গে নিতাই চাঁদ গৌর চাঁদের চরণে এই অধমের শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। আজকে অদ্য সন্ধ্যাকালীন শ্রীমদ্ ভাগবতীয় আসরে যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা উপস্থিত হয়েছেন কিংবা এই সাউন্ডের মাধ্যমে বাড়িতে বসে শ্রবণ করছেন, মাগো আপনাদের চরণে একে একে করে প্রণাম নিবেদন করিবার মতো এই অধমের কোনো যোগ্যতা নয়। তাই আজকের এই ব্যাস মঞ্চ থেকে শ্রীমদ্ ভাগবতী আসর থেকে আপনাদের সকলের যুগল চরণ লক্ষ্য করে এই অধমের শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জ্ঞাপন করি। হৃদয় গৌর প্রেমানন্দে। শাস্ত্রে বলেছেন, নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচত মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নার। নারদীয় পুরাণে ভগবান বিষ্ণুকে ব্রহ্মার পুত্র নারদ প্রশ্ন করেছিলেন, প্রভু আপনাকে গোলক ধামে পাচ্ছি না, বৈকুণ্ঠে পাচ্ছি না, আপনি কোথায় থাকেন? ধরাধামেও আপনাকে দেখতে পাই না। ভগবান বিষ্ণু বলেছিলেন, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নর। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। যে সকল যোগী ঋষিরা যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করছে, আমি তাদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত সর্বদাই আমার গুণানুবলী কীর্তন করেন, আমি সেই ভক্তের হৃদয়েই থাকি। শুধু তাই নয়, ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন দ্বাপর যুগে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। হৃদয় গৌর তাই ভক্ত প্রেমানন্দে। কৃপা যদি পাওয়া যায়, ভক্ত কৃপা বিনা কোনো কর্ম সিদ্ধ হতে পারে না। যে মে ভক্তা জনা পার্থ মে ভক্তাস্ততে মদ ভক্ত নাঞ্চ যে মে ভক্ত স্তমংমতা। যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সেই আমার প্রকৃত ভক্ত। তাই ভক্তের চরণধুলি ছাড়া কোনো কর্ম সিদ্ধ হতে পারে না। তাই এই শ্রীমদ্ ভাগবতীয় আসরে আপনারা আপনাদের চরণধুলি পাথেয় করে অধমের শিরোপরে দিবেন। আপনাদের চরণ পাথেয় করে পরম আরাধ্য দয়াল শ্রী গুরুদেবের যতটুকু কৃপা পেয়েছি, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের যতটুকু কৃপা আশিস পেয়েছি, সেই কৃপা আশিস নিয়ে আজকে এই ভাগবতীয় কথা পরিবেশন করিবার প্রয়াস। গৌরাঙ্গ বলিতে হবে, খবর পুলক সরি, পুলক সরি, পুলক সরি। গৌরাঙ্গ বলিতে হবে, পুলক সরি। পুলক সরি, পুলক সরি। গৌরাঙ্গ বলিতে হবে, পুলক সরি।
গোলক সরে গোলক সরে গৌরাঙ্গ নিতাই গৌর শিরানাথ প্রেমানন্দে হরি হরি বল। গোলক সরে গোলক সরে হরি হরি বলিতে হবে নয়ন বহেনি নয়ন বহেনি নয়ন বহেনি গৌরাঙ্গ বলিতে হবে গোলক সরে গোলক সরে গোলক সরে আর কবে বিকার যাবে করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদে করুণা করিবে করুণা করিবে করুণা করিবে সংসার বাসনা মোর কবে দূর যাবে কবে দূর যাবে কবে দূর যাবে গৌরাঙ্গ বলিতে গোলক সরে গোলক সরে গৌরাঙ্গ গোলক সরে গোলক সরে গোলক সরে গৌরাঙ্গ বলিতে হবে গোলক সরে গোলক সরে গোলক সরে নিতাই গৌর শিরানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকে দক্ষিণ আড়ঙ্কিয়ানা অত্র গ্রামবাসী ভক্তমণ্ডলী চৈতন্য মহামিলনের ব্যবস্থা করেছেন বাবা। আমরা বর্তমান সমাজে বাস করছি কলিযুগের বিজ্ঞান শাসিত সমাজ বা এই বিজ্ঞান শাসিত সমাজে আমরা হরিনাম কেন করব? হরিনাম আমাদের কেন করতে হয়? মহাজন প্রমাণ দিলেন, এক হরিনামে যত পাপ হরে পাতকীর সত্য নয় তত পাপ করে। চৈতন্য চরিতামৃতে মহাজন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় শ্রীকৃষ্ণ চৈতন্য নামনে গৌর কিশোর নমো নমঃ। হরে নমো মহাবদান্নায় পরম করুণাময়, যিনি সর্বজনের প্রণামমহ। ভগবান যুগে যুগে আসেন অবতার হই, কিন্তু কলিযুগে ভগবান এলেন অবতরী হই। নিজে আচরি ধর্ম অপরে শেখাবার লাগি গৌরাঙ্গ হইলেন অবতরী। জয় গৌর প্রেমা ভগবান যুগে যুগে আসেন অবতার হই, কিন্তু এই কলিযুগে ভগবান এলেন অবতরী হই। জয় রাধে। মা, অবতার আর অবতরী কি এক কথা হলো? অবতার কাহাকে বলা হয়? না যাহা দিলে জীবে সাময়িক উপকার হয়, তারপরে আবার কষ্ট হয়।
যা দিলে জীবের সাময়িক উপকার হয়, পরে তা আবার কষ্ট হয়। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে এসেছেন, ত্রেতা যুগে রামচন্দ্র এসেছেন, সত্য যুগে চতুর্ভুজ রূপী নারায়ণ এসেছে। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি, তিন যুগে ভগবান অবতার হয়েছেন। তাহলে সত্য যুগে ভগবান হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে বরাহ মূর্তি ধারণ করে, নৃসিংহ মূর্তি ধারণ করে বধ করেছিলেন। সেই দুই ভাই ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ হয়েছিলেন। রামচন্দ্র রাবণ কুম্ভকর্ণকে বধ করেছিলেন। দাপর যুগে সেই রাবণ কুম্ভকর্ণ শিশুপালার দন্তবক্রেশ্বর হয়েছিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র তাদেরকেও বধ করেছিলেন। তাই ভগবান কৃষ্ণচন্দ্রকে, প্রভু রামচন্দ্রকে আর সত্যযুগে নারায়ণকে অবতার বলা হয়। কারণ প্রত্যেকটি যুগে বধ করেছেন, আবার পুনরায় জন্মগ্রহণ করেছেন। কিন্তু কলিযুগের পতিত পাবন গৌর হরি আমার বধ করলেন না, উদ্ধার করলেন। ওই আমার অবতার সার, হরিবোল হরিবোল। আমার গোড়ায় অবতার, কেন না ভদিন তারে অবতার সার, আজ গোড়ায় অবতার, কেন না ভদিন তারে আজ করিনি রে বাস, গেল না পিয়া হরিবোল। আজ করিনি রে বাস, গেল না পিয়া ওরে আপন করম আপন করম ওরে করিনি রে বাস, গেল না পিয়া রে বাস, গেল না ওরে আপন করম আপন করম ওরে অবতার সার, গোড়ায় অবতার, কেন না ভদিন তারে আমার অবতার সার, গোড়ায় অবতার, কেন না ভদিন তারে ওরে কণ্ঠকের তরু সদাই সেদিন অমৃত পাইবার আশে আজ প্রেম গল্প তরু গৌরঙ্গ সুন্দরে প্রেম গল্প গৌরঙ্গ সুন্দরে তাহারে ভাবিনি দিশে তাহারে ভাবিনি দিশে আজ অবতার সার, গোড়ায় অবতার, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরিবোল। অবতার সার, গোড়ায় অবতার, কেন না ভদিন তারে জয় রাধে। তাই কলিযুগে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বললেন, ভগবান যুগে যুগে আসেন অবতার হয়ে, কিন্তু কলিযুগে এলেন অবতরী। শ্রীমান মহাপ্রভু তৎকালীন বাংলার দত্ত করেছিলেন সুবুদ্ধি রায়। তিনি তার একজন পার্ষদ হোসেন শাহ ছিলেন। হোসেন শাহকে বলেছিলেন যে আমার কিছু জায়গায় পুকুর খনন করতে হবে। কিন্তু সেই হোসেন শাহ একজন দিন দরিদ্রে জায়গা জবরদখল করে পুকুর খনন করেছিলেন। সেই অপরাধে সুবুদ্ধি রায় তাকে শতবেত্রাঘাতের নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী। আর রাজার নির্দেশ অনুযায়ী
মন্ত্রী শত বেত্রাঘাত করেছিলেন সুবুদ্ধি রায়। কিন্তু একদিন হোসেন শাহ জোরপূর্বক বলপূর্বক বাংলার দত্ত হয়েছিলেন, কিন্তু সুবুদ্ধি রায়কে কখনো অবহেলা তিনি করতেন না, যথেষ্ট সম্মান করতেন। কিন্তু তার স্ত্রী বেগম সাহেবা একদিন হোসেন শাহকে বলছেন, বাদশাহ, তোমার পৃষ্ঠদেশে কালো কালো দাগ কেন? তখন বলছেন যে তৎকালীন বাংলার দৈত্য করেছিলেন সুবুদ্ধি রায়, আমার কিছু দুর্ব্যবহারের জন্য আমাকে শত বেত্রাঘাত করেছিলেন। তাই বেগম সাহেবা বলেছিলেন, তুমি এই মুহূর্তে সুবুদ্ধি রায়কে ম্লেচ্ছ করে দাও। তাই তার স্ত্রীর কথা অনুযায়ী তাকে ম্লেচ্ছ করা হয়েছিল। বাবা, একজন ফকিরের হাত দিয়ে জলপান করিয়ে তার সনাতন ধর্মটাকে নষ্ট করেছিল। আজকে আমরা কোন ধর্মে অবস্থান করছি? হরিবোল হরিবোল। আজকে আমরা সনাতন ধর্মে অবস্থান করে আমাদের জীবনটা ভাসিয়ে দিলাম এই মায়ার সংসারে। শাস্ত্রে বলেন, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। বিষয় অনলে দইছে হৃদয় অনলে বাড়ি অনল, অপরাধ তেজি লহে যদি কৃষ্ণ নাম অনলে পড়ে জল। নিতাই গৌরের চরণে যে আশ্রলয়, কালিদাস হয়ে সেই জীব জনমে মরণে সে আমারও আশ্রয়। আমরা সারাটা জীবন কেবলমাত্র এই সংসারের জন্য কতই না কি করলাম। হরিবোল হরিবোল, তাই না মা? রাধে রাধে। সারাটা জীবন আমরা এই সংসারের জন্য কতই কি করলাম, কিন্তু নিজের জন্য আমরা কি করলাম? যেদিন জননী জঠরে ঊর্ধ্বপদে হেডমুন্ডে ছিলাম, সেদিন ভগবানকে বলেছিলাম, ওগো ভগবান, আমি এই মাতৃগর্ভে আর নারীর বন্ধন কিমির দংশন সহ্য করতে পারছি না, আমাকে আপনি তাড়াতাড়ি করে ভূমিষ্ঠ করে দিন। মায়ের গর্ভটা কি খুব খারাপ জায়গা? হরিবোল হরিবোল। কি গো মা, মায়েদের গর্ভটা কি খুব খারাপ জায়গা? আপনারা গর্ভে সন্তান ধারণ করেছেন তো? তাহলে আমাদের গর্ভটা কি, মায়েদের গর্ভটা কি খুব খারাপ জায়গা? তাহলে আমরা কেন বলি যে মায়ের গর্ভে এই কিমির দংশন নারীর বন্ধন সহ্য করতে পারছি না, প্রভু এই মায়ার সংসারে পাঠিয়ে দাও? কেন বলি গো মা? না, মায়ের গর্ভে থেকে ভগবানের সেবা অর্চনাদি করার সুযোগ হয় না। আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এগুলো ভগবানের কাছ থেকে আমরা চেয়ে এনেছি। ভগবানের সেবা অর্চনা করব বলে 2টো হাত চেয়েছিলাম, ভগবান দিয়েছে। ভগবানের রূপমাধুর্য দর্শন করব বলে 2টো নয়ন চেয়েছিলাম, ভগবান দিয়েছে। ভগবানের গুণানুবলী কীর্তন যেখানে হবে সেখানে আমরা ভগবানের নাম শ্রবণ করতে যাব, বাবা, ভগবান 2টো চরণও দিয়েছে। কিন্তু আজ এই মহামেলাতে আমরা এসেছি, কিন্তু ভাগবতের কথা, হরি কথা শোনার সৌভাগ্যটুকু লাভ অর্জন করতে পারছি না। এখানে যদি একটু অন্য কোনো অনুষ্ঠান হয়, বাবা, এই মাঠটা পরে ভরে যায়, তাই না? কারণটা কি? না, আমরা কলিযুগের মানুষ, এসব ভালো লাগে না। যেদিন জননী জঠরে ছিলাম সেদিন কতই কষ্ট পেয়েছিলাম, সেদিন ভগবানকে ডেকেছিলাম। আজকে এই সংসারে পড়ে কামিনী কাঞ্চন নিয়ে আমরা ব্যস্ত, ভগবানকে ভুলে গেলাম। জয় গৌর প্রেমানন্দে। যার জন্য আমরা এই পৃথিবীতে এলাম তাকেই ভুলে গেলাম। আজকে সনাতন ধর্মটা আমরা কোথায় হারিয়ে ফেলেছি? একটু চিন্তা করুন। সনাতন ধর্ম কাহাকে বলা হয়? নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম। ধর্ম হয় 2টো, নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম। নিত্য ধর্ম ভগবানের নাম গুণানুবলী কীর্তন নিয়ে যারা ব্যস্ত থাকবে, সেটা হয় নিত্য ধর্ম। নৈমিত্তিক ধর্ম ভগবানকে বাদ দিয়ে যে কর্মটা করা হয়, সেটা হয় নৈমিত্তিক।
সেই কর্মের কোনো দাম থাকে? আমি চিন্তা করছি আমার সংসার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বিষয়, আমাই বৈভব। মহাজন বলছেন কি, এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। আরে এ সংসারে পড়ে আমরা দুঃখ কতই না পাচ্ছি, পাই না? হরিবল হরিবল। বাবা, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা সুখে আছি? জয় রাধে। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা খুব সুন্দরভাবে সুখে আছি? শাস্ত্র বলছেন না। ইহ কলিযুগের মানুষ কেউ সুখে নাই। কারণ না, এরা সব সময় আমার আমার করে বেড়াচ্ছে। এই রঙ্গরস তামাশা নিয়েই মানুষ ব্যস্ত। আজকে হরিনাম ভুলে যাচ্ছে। একটি বাজারে যেতে হলে বাবা, যেমন বাজারের নানা দ্রব্যাদি দোকান দেখে আমরা ভুলে যাই, এই মায়ার সংসারে পড়ে সমস্ত কিছু আমরা ভুলে গেলাম। ভগবান কি বস্তু, ভগবান কে, পিতামাতাকে, এগুলোকে আমরা ভুলে গেলাম। অধর্ম নিয়ে ব্যস্ত, ধর্মকে আমরা চাইছি। আর সেই ধর্ম স্থাপন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। জয় গৌর প্রেমা। ভগবান যুগে যুগে আসেন কেন? আমাদের মতো ভক্তকে রক্ষা করিবার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য, আর দুষ্টের দমন আর ধর্ম রাজ্য স্থাপনের জন্য। ভগবান এমনি এমনি কখনো এই ধরাধামে আসেন। তাহলে তিন যুগে ভগবান অবতার হয়েছেন, কলি যুগে অবতরী হলেন কেন? না, যা দিলে জীবের কোনো কালে ফুরায় না, সেই প্রেম ধন হরিনাম সংকীর্তন নিয়ে যান আমার পতিত পাবন গৌর হরি। আজকে আমরা সকলেই সেই মধুময় ধাম বৃন্দাবনে উপস্থিত হয়েছি হরি গুণগান, কৃষ্ণ গুণগান শ্রবণ করতে। শাস্ত্রে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন, জপিলে শ্রী কৃষ্ণ নাম আপন সেতরে উচ্চ সংকীর্তনৈক পর উপকারী। নাম বিনা কলিকালে আর নাই ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কলিকালে নাম বিনা আর কোনো কিছুই নেই মা। আপনি যাগ করুন, যজ্ঞ করুন, বার করুন, ব্রত করুন, এর সকলই অসার, সার নয়। যাগ যজ্ঞ করতে হলে মন মন ঘিয়ের প্রয়োজন, মন মন কাষ্টের প্রয়োজন, প্রয়োজন তো? রাধে রাধে মা, কথা বলুন। আমরা যাগযজ্ঞ যখন করব অনেক অর্থের প্রয়োজন। হরিনাম করতে হলে আমাদের অর্থের প্রয়োজন হয় না, কেবল মনের প্রয়োজন। জয় গৌর প্রেমানন্দে। আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, এই 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করে কেবলমাত্র আমাদের মন। আমাদের যদি মনটা ঠিক থাকে, আজকে এই পূর্ব দক্ষিণ দক্ষিণ আড়ঙ্গিয়ারা না চৈতন্য মহামেলায় যাব, তাহলে মনটা যদি থাকে, তাহলে বাড়িতে বসে থাকে ও ভগবানের নাম কীর্তন শ্রবণ করা যায়। তাহলে এখানে এলাম কেন? না, এখানে আমাদের রাধা মাধবের চরণ যুগল দর্শন করতে, শ্রীমদ ভাগবত বান্ময়ী মূর্তি শ্রবণ করতে। তাহলে আসুন, আজকে আমরা শ্রীমদ ভাগবতে প্রবেশ করিবার পূর্বে সকলেই মিলে মহামন্ত্র নাম শ্রবণ করব, তারপরে শ্রীমদ ভাগবতে প্রবেশ করব। তাই তো? সকলে বলুন, শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সকলেই বলুন, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ হরে হরি কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা
সকলে হাত তুলে নাম করুন। হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকে আমরা সকলে কোথায় এসেছি গো মা? জয় রাধে। একটু তত্ত্ব কথা শুনবেন না লীলার মধ্যে প্রবেশ করব? একটু তত্ত্ব কথা শুনবেন? হরি বল হরি বল। বাবা ভাগবতীয় কথা আমরা কেন শুনি? কিছু তত্ত্ব কথা শ্রবণ করিবার জন্য। আমাদের জীবনটা কি হবে, এই নশ্বর দেহ কি হবে। ভাগবত আমরা কেন শুনি? আমাদের জীবনে পারমার্থিক জ্ঞানের জন্য, তাই তো মা? তাহলে যে সকল ভক্তমণ্ডলী আছেন আপনাদের চরণে বিনীত নিবেদন মা, ভাগবত শ্রবণের পূর্বে একটি কথা বলি। ভাগবত শ্রবণ করতে হলে একাগ্রত চিত্তে এক মনে ভাগবতের কথা শ্রবণ করতে হয়। আনমনা হলে কখনো ভগবানের কথা শোনা যায় না। কারণ গীতাতে অর্জুনকে ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, মত চিত্তা সর্বদুর্গানি মত প্রসাদ ঋষ্যজি অথচেত অহংকারেণ শেষ বিনক্ষয়সি। হে অর্জুন, তুমি যদি একাগ্রত চিত্তে এক মনে আমার কথাগুলো শ্রবণ করো, নানা প্রতিবন্ধন হইতে তুমি মুক্তি লাভ করবে। জয় গৌর আর যদি প্রেমানন্দে। অহংকার বশত শোনো, অচিরাতে ধ্বংস হয়ে যাবে। তাহলে ভগবানের কথা শ্রবণ করতে হলে আমাদের একাগ্রত চিত্তে ভাগবতের কথা, ভগবানের কথা শ্রবণ করতে হয় না। তাই আসুন, আজকে আমরা এই নব বৃন্দাবনে এসেছি, তাই তো মা? তাহলে কত সুন্দর কমিটি বাবুরা আমাদের এই বৃন্দাবনটা সাজিয়ে রেখেছেন। তা বৃন্দাবন কয় প্রকার গো মা? হরি বল হরি বল। বৃন্দাবন কয় প্রকার? আমরা কোন বৃন্দাবনে পৌঁছেছি? বৃন্দাবন কয় প্রকার? শাস্ত্রে মহাজন বললেন বৃন্দাবন 5 প্রকার। বৃন্দাবন 5 প্রকার। 5 প্রকার বৃন্দাবন কি কি বুঝতে পারছেন তো মা? হরি বল হরি বল। জয় রাধে। বাবা বোঝা যাচ্ছে তো? বৃন্দাবন কয় প্রকার? না বৃন্দাবন 5 প্রকার। তাহলে 5 প্রকার বৃন্দাবন কি কি? সর্বপ্রথম 1 নম্বর বৃন্দাবন ভূ বৃন্দাবন, তুলসী কানন বৃন্দাবন, গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন। আর ৫ম নম্বর বৃন্দাবন হচ্ছে ভক্তের হৃদয় বৃন্দাবন। জয় গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। ভূ বৃন্দাবন, ভূ শব্দের অর্থ কি মা? পৃথিবী। তাহলে এই পৃথিবীটা বৃন্দাবন সাজিয়েছেন কে? সাজিয়েছেন আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন, তৈলক্য পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন পুরী তত্রাতি গোপিকা ধন্য শ্রী রাধিকার হৃদয় মম। তাহলে তৈলক্য পৃথিবী ধন্য মানে পৃথিবীটা ধন্য, কারণ আজ থেকে 5038 বছর পূর্বে, 538 বছর পূর্বে অধুনা কলিহত বদ্ধজীবের লাগি প্রেমের ঠাকুর গৌর সুন্দর এসেছিলেন হরিনাম নিয়ে। তাই তো? তাহলে এই পৃথিবীটা বৃন্দাবন। তাই এই প্রমাণটা কোথায় মা? চৈতন্য চরিতামৃতে। যখন শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের পথে ছুটে চলেছেন, আর মহাপ্রভুকে ফেরানোর জন্য বড় ভাই নিত্যানন্দ প্রভু আমার পিছনে পিছনে যাচ্ছে।
বড় ভাই নিত্যানন্দ মহাপ্রভুর পিছনে পিছনে ডাকতে ডাকতে যাচ্ছে, তুমি বৃন্দাবনে যেও না। তাই শ্রীমান মহাপ্রভু যখন বৃন্দাবনে প্রবেশ করার পূর্বে একটি নদী পড়ে মা, নদীটার নাম কি? যমুনা নদী মা। তাই যখন নবদ্বীপে সুরধনী গঙ্গার কিনারে গেলেন, মহাপ্রভু ভাবাবেশে প্রেমাবেশে নিত্যানন্দ প্রভুকে বলছেন, দাদা আমরা কি বৃন্দাবনে পৌঁছে গেছি? বলে হ্যাঁ চলে এসেছি আমরা। বলে এটাই কি আমাদের সেই যমুনা? বলে হ্যাঁ এটাই যমুনা। বলে তাহলে তুমি এই যমুনার তটে একটি দাঁড়িয়ে যাও, আমি সুরধনী গঙ্গাতে এই যমুনাতে একটু স্নান করে আমার দেহটা শীতল করে নিই। মহাপ্রভু আমার জলে নেমেছেন। আর নিত্যানন্দ প্রভু, মহাপ্রভুর মেসোমশাই নাম ছিলেন চন্দ্রশেখর। চন্দ্রশেখরকে ইঙ্গিত দিলেন, এই মুহূর্তে শান্তিপুরে অদ্বৈত আচার্যকে তুমি আহ্বান করো। অদ্বৈত আচার্য দৌর্গপিন বহির্বাস নিয়ে এই সুরধনী গঙ্গা শান্তিপুরে এসে। তাই চন্দ্রশেখর ছুটতে ছুটতে অদ্বৈত ঠাকুরকে প্রমাণ খবরটি দিলেন যে মহাপ্রভু আর বৃন্দাবনে যাবেন না, নিত্যানন্দ প্রভু আপনাকে নিমন্ত্রণ করেছেন, এই মুহূর্তে দৌর্গপিন বহির্বাস নিয়ে আপনি মহাপ্রভুর সামনে চলুন। তাই ডিঙ্গা বাইতে বাইতে আমার অদ্বৈত আচার্য হরিগুণ গান গাইতে গাইতে মহাপ্রভুর সামনে এসে দাঁড়ান। মহাপ্রভু প্রশ্ন করলেন, অদ্বৈত আমি যে বৃন্দাবনে এসেছি তুমি জানলে কেমন ভাবে? প্রশ্ন করছেন, আমি যে বৃন্দাবনে এসেছি তুমি জানলে কেমন ভাবে? তখন বলছে, প্রভু এটা তো বৃন্দাবন নয়, এটা তো সুরধনী গঙ্গা, নবদ্বীপের ঘাট। বলে তাইলে বড় ভাই আমার নিত্যানন্দকে আমার সঙ্গে কপটতা করলো? তখন অদ্বৈত প্রভু বলছেন, না প্রভু, তুমি যাহা তাহাই বৃন্দাবন, মোর ভাগ্যে শান্তিপুরে তব আগমন। তুমি যেখানেই থাকবে সেটাই বৃন্দাবন। জয় গৌরবিমানন্দ। আজকের এই সবুজ সাথী সঙ্গের মাঠ প্রাঙ্গণে আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর এসেছেন, এসেছেন তোমার, তাহলে এটা বৃন্দাবন। ভগবান যেখানেই থাকবেন সেটা বৃন্দাবন। তাহলে তৈলক্য পৃথিবী ধন্য যত্র বৃন্দাবনপুরী তত্রাতি গোপিকা ধন্য শ্রীরাধিকা হৃদয় মম। তাহলে এক নম্বর বৃন্দাবন গেল। এরপরে দ্বিতীয় বৃন্দাবন তুলসী কাননং বৃন্দাবন। মা যেখানেই তুলসী কানন থাকে সেটাই বৃন্দাবন, তাই না? না, শাস্ত্র বলছেন মা ভাগাড়েও তো তুলসী গাছ হয়, শ্মশানেও তুলসী গাছ হয়, হয়তো? তাহলে সেটা কি বৃন্দাবন? না। শ্লোক বলছেন, তুলসী কাননং যত্র যত্র তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে ভাগবতীয় কথা হয় বৃন্দা দেবী থাকে, মানে তুলসী দেবী। যেখানে পদ্ম পুষ্পের বাগান বিরচিত থাকে সেটা হয় বৃন্দাবন। তাহলে ওই শ্মশানে তুলসী গাছ থাকলে সেটা বৃন্দাবন নয়। আমরা বলি যেখানেই তুলসী সেখানেই বৃন্দাবন, না। তুলসী কাননং যত্র যত্র বৃন্দাবনপুরী। তুলসী কানন যেখানে থাকবে সেটা বৃন্দাবন তখনই হবে সেখানে যদি ভাগবতীয় কথা পরিবেশন। এরপরে আসছে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে পৌঁছতে হলে আমাদের সদ্গুরু আশ্রয় করতে হয়। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, বৃন্দাবনে পৌঁছতে হলে সদ্গুরু চরণাশ্রয় করে বৃন্দাবনে পৌঁছতে। তাহলে 3 নম্বর বৃন্দাবন গেল। এখন কটা বাকি থাকলো মা? দুটো। এরপরে আসছে নিত্য বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, অনুরাগে বইছে যেন মধুরাদপি মধুর বৃন্দাবন। জয় গৌরবিমানন্দ। তাহলে যেখানে হরিনাম হয় সেটাই বৃন্দাবন। আজকে কমিটি বাবুরা কত সুন্দর আয়োজন করেছেন, বৃন্দাবন সাজিয়েছেন। এবার 5 নম্বর বৃন্দাবন, ভক্তের হৃদয় বৃন্দাবন। যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মম ভাণ্ডে।
বৃন্দাবনের সীমা পরিসীমা কতটা মা? ৮০-৮৪ ক্রোশ হয় বৃন্দাবনের সীমা, তার মধ্যে রাধা কৃষ্ণের যতৈক মহিমা। ৮০-৮৪ ক্রোশ যদি বৃন্দাবনের সীমা পরিসীমা হয়, তার মধ্যে যদি রাধা গোবিন্দের লীলা হয়, তাহলে আমাদের দেহটা কি বাবা এই যে বৃন্দাবন সাজিয়েছেন মহাজন, তাহলে এটা কি বৃন্দাবন? হরি বল, হরি বল। মহাজন বলেছেন, কখনো ভুল কথা বলেননি, এটাই আমাদের বৃন্দাবন। কি রকম বৃন্দাবন? তাহলে বৃন্দাবনে গোলকধাম আছে তো মা? বৃন্দাবনে গোলকধাম আছে তো? তাহলে আমাদের এই দেহের মধ্যে গোলক কোথায়? না, সেই গোলক হচ্ছে আমাদের মস্তকে, যেখানে আমাদের এই নয়ন কখনো পড়ে না। তখনই পড়বে যখন আপনি সদ্গুরু চরণ আশ্রয় করে ভগবানের ভজন সাধন করবেন, তখনই আপনার ওই গোলকে পৌঁছে যাবেন। প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী। তাই ভগবানকে আমরা ভুলে যাই তখন যখন আমরা চারটা অনর্থকে গ্রহণ করে থাকি। হরি বল, হরি বল। চারটা অনর্থ যখন আমরা গ্রহণ করে থাকি, সেই চারটা অনর্থের দ্বারা আমরা ভগবানকে ভুলে যাই। চারটা অনর্থ হচ্ছে স্বরূপ ভ্রম, অসৎ তৃষ্ণা, হৃদয় দুর্বল আর অপরাধ। স্বরূপ ভ্রম, যা চিরকাল আমার নয়, আমরা সেগুলো নিয়েই কামনা বাসনা করছি। হরি বল, হরি বল। যা চিরকাল আমার নয়, স্বরূপ ভ্রম হয়ে যাচ্ছে সেটার পিছনে আমাদের। আমার পুত্র সারা জীবন কি আমার থাকবে মা? থাকবে কি? থাকবে না। আমার স্ত্রী সারা জীবন থাকবে? থাকবে না। ইহ সংসার সারা জীবন থাকবে? থাকবে না। তাহলে যেগুলো আমাদের থাকবে না, আমরা সেগুলোকে নিয়ে মাতামাতি করছি, সেগুলোকে নিয়ে ব্যস্ত থাকছি। কিন্তু যিনি আমাদের সঙ্গের সাথী, ভগবান কৃষ্ণচন্দ্র প্রেমের ঠাকুর গৌরহরি, একবার তার চরণে আমরা মাথা ঠুকিয়ে বলছি না, ওগো দয়াময়, এই ঘোর সংসারে আমি আর থাকতে চাই না। আপনি কৃপা করে যেমন নিয়ে এসছেন, কৃপা করে তুলে নেন। আমি এমন সংসার চাই না। আর যদি এই সংসারে রাখতে হয়, আমাকে ভগবানের চরণে রতিমতি দেন, আপনার চরণে রতিমতি দেন। আমি যেন সারা জীবন আপনার যুগল চরণ সেবা করি। হৃদয় গৌর প্রেমানন্দী। স্বরূপভ্রম আমাদের তখনই হয়ে যায় যখন আমরা স্মৃতিভ্রষ্ট হয়ে যাই। জড়জাগতিক রূপরসের চিন্তা করতে করতে মানুষ আসক্তিতে পড়ে যায়। আসক্তি থেকে মোহ, মোহ থেকে কাম, কামে বাধা হলে পরে ক্রোধ হয়। তখন সৎ অসৎ বিচার বুদ্ধি হীন হয়ে মানুষ অন্ধকূপে পতিত হয়ে যায়। মানুষ তখনই তার নিজের নিয়ত হারিয়ে ফেলে। দদানাং বুদ্ধি যোগে নং, ভগবান তাকে তখনই সেই বুদ্ধিটা যোগ দিয়ে দেয়। সে যখন কূপ পথে পরিচালিত হয়, তাকে সেই কুদিকেই ফেলে দেয়। চৈতন্য চরিতামৃতে মহাজন বলেছেন, কুমনা সুমনা হি জাতি দস্য প্রদাম বুঝয়ে, সুমন মাত্রেন হরণ সৎসি চৈতন্য নমামি। কুমন থেকে সুমন তখনই আমাদের হবে যখন আমরা ভগবানের চরণে আশ্রয় নিতে পারবো, গুরুদেবের চরণে আশ্রয় নিতে পারবো, পিতামাতাকে ভালোবাসতে পারবো। ইহ প্রাতীয় সংসার অনেক বাবা ঠাকুররা আছেন যারা বাবা মাকে ভালোবাসেন না, ভগবানকে কি ভালোবাসবেন? যাদের জন্য পৃথিবীতে এলাম, যার করুণার ফলে আমরা এই ধরাধামে এলাম, আমরা তাকেই ভুলে গেলাম। এটাই কি আমাদের জীবন? সারা জীবন স্ত্রী পুত্র বিষয় বৈভব নিয়ে মেতে থাকলাম। ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে তার মা দৈবকীকে বলেছিলেন, মা গো, ইহ সংসারে যে সন্তান পিতামাতার সেবা করবে না, ক্ষমতা থাকা সত্ত্বেও সেই পুত্র বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। হৃদয় গৌর কখন বলেছিলেন? না, ভগবান কৃষ্ণচন্দ্র যখন মথুরায় জন্মগ্রহণ করার পরে পালিত হয়েছিল কোথায়? রাধে রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র পালিত কোথায় হয়েছিল মা? নন্দালয়ে, নন্দ মহারাজের বাড়িতে। সেখানে ভগবানকে মারবার জন্য কংস দুরাচার কতই না পুতনাকে পাঠিয়েছিলেন, অঘাসুর, বঘাসুর, তৃণাবর্তসুর সকলকে পাঠিয়ে বধ করিবার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ বধ করতে ভগবানকে পারেন।
তাই শেষ পর্যন্ত ওই মহামুনি অক্রুরকে পাঠিয়ে যখন ভগবানকে আনিয়েছিলেন, আর ভগবান এসে সেই দৈত্য কংসকে বধ করে তার মায়ের কাছে মায়ের বন্ধন মুক্ত করলেন। মা বলছে, বাবা সেই তো এলি, এত দেরি করে এলি। ভগবান কৃষ্ণচন্দ্র মৌন বদনে আছে, বলছে, বাবা সেই তো এলি, এত দেরি করে এলি কেন? ভগবান কোনো উত্তর দিচ্ছেন না। কেন না, পূর্বজন্ম কৃতং কর্ম কথাইবতি তত্ত্বতে, দৈবকীর যে পূর্বজন্মের কৃতকর্ম ভগবান আর প্রকাশ করলেন। কারণ সৎপুত্র যিনি হবেন কখনো পিতামাতা ভুল ধরতে পারবেন না। তিনি পিতামাতার জন্য নিজের জীবন বলি দিবেন, কখনো পিতামাতা দুঃখ দিবেন না। যদি পূর্বজন্মের ওই কৃতকর্মটা বলি, মা দুঃখ পাবে, পাবে তো মা? দৈবকী পূর্বজন্মে কে ছিলেন? ত্রেতা যুগে কই কই মন্থরার কুবুদ্ধিতে রামচন্দ্রকে 14 বছর বনে পাঠিয়েছিলেন, আর তার পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন। তাহলে এই যে কৃতকর্ম, সেই যুগে কৌশল্যা অভিশাপ করেছিলেন, কই কই তুই যেমন আমাকে এক জনম কাঁদাচ্ছিস, আমি তোকে অভিশাপ দিলাম তুই 3 জনম কাঁদবি। জয় গৌর প্রেমানন্দে। 3টা জনম কাঁদবি। আমার 3টা জনম কোন কোন জনম? ত্রেতার পরে তারপর এলো কই কই, দৈবকী হলো, তাই না? এরপরে কলিযুগ, সচিমা। কি গো মা? সচিমা তো কেঁদেছিল নিমাইয়ের জন্য। বিশ্বরূপ চলে গেল, 8টা যে কন্যা সন্তান হয়েছিল মারা গেল। মহাপ্রভু যেতে হলো সেও সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে সংসার ত্যাগ করলেন। দুটা জন, দুটা যুগ হলো তো। মাঝখানে একটি যুগ আছে, যেই যুগটির নাম হলো প্রাক চৈতন্য যুগ। কোন যুগ? প্রাক চৈতন্য যুগ। সেই যুগটা গৌণ আছে, প্রকাশ্য হয় না। চৈতন্য লীলা সারা বলি কিংবা জগন্নাথ লীলা সারা বলি পাওয়া যায়। প্রাক চৈতন্য যুগ, সেই যুগে ভগবান কৃষ্ণচন্দ্র জগন্নাথ রূপে লীলা করেছিলেন। এই যে রথযাত্রা মা, সেই যুগে জগন্নাথ রূপে লীলা প্রকাশ করেছিলেন। আর সেই যুগে ওই কই কই কে ছিলেন? ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা। আর 18টা ওই নালা হয়েছিল না পুত্র মারা গিয়ে? বাবা পুরীধাম গিয়েছেন? আছে তো 18 নালা গোমা। ওই 18 নালা হচ্ছে ওই ইন্দ্রদুম্নর ওই সন্তানগণ মারা গিয়ে তাদের ওই 18টা নালা হয়েছিল। তাহলে সেই যুগে গুন্ডিচা দেবী কেঁদেছিলেন। তাহলে ভগবানকে পাওয়াটা এত ভাগ্যের কথা নয়। আমরা যখন নিজেদের আত্মেন্দ্রিয়, নিজের জন্য যে কিছু চাই সেগুলো নিজেকেই পাওয়া যায়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। নিজের জন্য যেগুলো চাই সেগুলো কামে বিভক্ত হয়ে যায়। আমরা সংসার বিষয় বৈভব। মহাজন বললেন কি, কুমনা সুমনাহি জাতিজস্ব প্রদাম বুঝয়ে সুমন মাত্রেন হরণ সৎশ্রী চৈতন্য নমামি। যখন আমরা ভগবানের প্রতি আমাদের মনোনিবেশ করব, তখন আমাদের এই কুমন থেকে সুমন হয়ে যাবে। প্রত্যেকটি জীবের মধ্যে বিবেক আর বুদ্ধি রয়েছে, আছে তো? হরিবল হরিবল। প্রত্যেকটি মানব জীবের মধ্যে বিবেক আর বুদ্ধি আছে, কি আর লোভ আছে, তাই না? সারাটা জীবন আমাদের ওই লোভ আর বিবেক বুদ্ধি দণ্ড লাগছে। কি রকম? আপনি কারোর বাড়ির একটি পিঠে চুরি করবেন, লোভ বলছে ওই পিঠেটা চুরি কর, তোর সংসার 2টো দিন বেশ ভালোই ভাবে পরিচালনা হবে। কিন্তু বিবেক বলছে, বুদ্ধি বলছে, দেখ তুই ওই পেঁপে চুরি করবি বটে, ওটা তোর সংসার পালন হবে, কিন্তু সারা জীবন তোকে চোর বদনাম নিয়ে এই সংসারে বেঁচে থাকতে। তাহলে আমরা কোনটা গ্রহণ করব মা? লোভটা গ্রহণ করব না বিবেক বুদ্ধিটা গ্রহণ করব? হ্যাঁ, বিবেকটা গ্রহণ করব। কারণ যা পেলে আমরা সারা জীবন সুন্দরভাবে আমাদের জীবনটা কাটাতে পারবো। তাহলে যার চরণে এলে আমাদের জীবনটা কাটবে। বাবা একটু আগে আরতির সময় প্রাঙ্গণ পুরো ভর্তি ছিল, এমন টাইমে না কেন? আরতিতে নৃত্য দেখবেন, মহাপ্রভু নৃত্য করেছিলেন, সেই নৃত্য দেখবেন ঠিকই।
তার নৃত্য দেখার পরে একটু হরিনাম যদি না অর্ণগ্রহণে প্রবেশ না করান, আপনার এই জীবনটা যে সার্থক হবে না। আমাদের জীবনে তিনটা জ্বালা সারা জীবন আমাদের কুড়ে কুড়ে খায়: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিনটা জ্বালা আমাদের সারা জীবন দংশন করে কুড়ে কুড়ে খাচ্ছি: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। তাহলে এই চারটা অনর্থর মধ্যে স্বরূপভ্রম হচ্ছে আমাদের সর্বোপরি 1 নম্বর। যা চিরকাল আমার নয় সেগুলোই নিয়ে আমরা ব্যস্ত থাকি। এবার আসছে কি? হৃদয় দুর্বল। হৃদয় দুর্বল আমাদের কখনো হয় যখন আমাদের প্রিয় আত্মীয় কেউ আমাদের কাছ থেকে চলে যায় দূরে। তাই তো মা, আমার সন্তান মারা গেছে, তখন আমার হৃদয়টা কি হচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। মহাপ্রভু বলছেন, শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস তুমি কাঁদছো, তোমার স্ত্রী মালিনী কাঁদছে কেন? তখন শ্রীবাস বলেছিল, প্রভু আপনি আমার বাড়িতে আছেন, আমার ছেলে মারা গেল। তখন বলছে, ও তুমি এই সন্তানের জন্য কাঁদছো? শাস্ত্র বলছে, কাতব কান্তা কস্তে পুত্র, এ সংসার হয় অতীব বিচিত্র। জয় গৌর এ প্রেমানন্দ। সংসার কেহ কারণ নয় মা। মহাজন বলছেন কি, কেহ তো কারোর নয়, জানিও গো দয়াময়, মিছে মায়ায় পরশ, এ ধরা স্বপনে অমিয় পাথরে, এ তোমার আপন হবে। ওগো দয়াময়, বিদায় গৌর হরি বল। তোমার আপন হবে। কেহ তো কারোর নয়, জানিও গো দয়াময়, মিছে মায়ায় পরশ, এ ধরা স্বপনে অমিয় পাথারে, কি তোমার আপন হবে। পাগল মন আমার, কি তোমার তোমার আপন আপন হবে। হবে। ওগো দয়াময়, নিতাই গৌর তোমার আপন হবে। এ ধরা সংসারে অমিয় পাথারে, কে কি তোমার তোমার আপন হবে। ওগো দয়াময়, কে তোমার আপন হবে। ওগো দয়াময়, কে তোমার আপন হবে। এই সংসারে মা কেউ কারোর, এটা সারা জীবন আমাদের মনে রাখতে হবে। এই সংসার যদি কেউ আমার বলে থাকতে হয়, একমাত্র আমার পরমারাধ্য ভগবান কৃষ্ণ। জয় গৌর প্রেমানন্দ। আমাদের সঙ্গে কেবল সেই যাবে, এ ব্যতীত আপনার ওই বিষয় সম্পত্তি কিছুই যাবে না। এগুলো অসার। এর সংসারটা হচ্ছে অসার সংসার। এই সংসারে আপনি যাহা কিছু করলেন সবকিছু পড়ে থাকবে। আপনি দুহাত নেড়ে সেদিন চলে যাবেন, সেদিন ভগবান আপনাকে রক্ষা করতে আসবে না। যমপুরাণে যমরাজ ধর্মরাজ বলেছেন, যে ভক্ত আমার ভগবানের নাম নেয় না, সেই ভক্তকে আমার এই যমপুরীতে নিয়ে এসো, আমি তাকে এমন স্ত্রী করব সারা জীবন ভুলতে পারবে না। ভিখারি গৌর। আমরা কেউ চাই যমপুরীতে যাব? চাই কি মা? কর্মদোষে যেতে হয়। আমাদের কর্মফলটা যদি ভালো হয়, তাহলে আমরা যমপুরীতে আর যেতে হয় না, আমরা বৈকুণ্ঠ প্রাপ্তি হব। শাস্ত্র বলছেন, এতা বাণীব লোকহস্মিনী পুংসধর্ম পরম স্থিতা, ভক্তি যোগে ভগবান তন্নাম গ্রহণাদিত। যদি ভক্তি যোগে, ভগবানকে ডাকার উপায় হচ্ছে কেবলমাত্র ভক্তি, আর ভক্তি বিনা সে ধন মিলে না ভাই, মিলে না। ভক্তি বিনা সে ধন মিলে না। ভক্তির রজ্জুটা আমাদের খুব গাঢ় করতে হবে, তবেই তো ভগবানের কৃপা লাভ হবে। ওরে কবে হবে বলো, গৌর প্রেমানন্দ। ওরে সেদিন আমার হরি বল, হরি বল।
কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন হরি বল মা। আমাদের এই প্রভু বললেন কবে হবে সেদিন। সেদিনটা কবে হবে মা? হ্যাঁ, আজকের দিন। কারণ কি? মহাজন বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আর লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম ভক্তি হয়। যখন আপনি সাধু সঙ্গ করবেন, বৈষ্ণব সঙ্গ করবেন, তখনই আপনার কৃষ্ণ প্রেম উদ্ভাসিত হবে। তাহলে এই বাড়িতে বসে কখনো আপনি কৃষ্ণ ভক্তি অর্জন করতে পারবেন না। বাড়ির ওই সংসারটা আপনাকে ত্যাগ করতে হবে। ওই অপরাধ ঘুচি হরি বল। শুদ্ধ নামে রুচি, অপরাধী শুদ্ধ নামে রুচি, ওরে কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন। আরে ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি, ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি।